হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাদের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই মোটামুটি 8টা মতো বেজে গেছে। দিনের মতো আজকেও আমরা মর্নিং ওয়াক করে চলে এসেছি। আর সকালের মোটামুটি যে বাসি কাজগুলো থাকে সেগুলোই মোটামুটি কমপ্লিট হয়েছে। চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। তো এখানে আমি কৌটোর মধ্যে তিলে খাজাগুলো ভরে রাখলাম, মানে বাবা সকালবেলায় গুড় দিয়ে তিলে খাজা বানিয়েছে আর খেতেও ভীষণই টেস্টি হয়েছে। আর সকালে বাসি কাজগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই আর কোনো চাপও নেই, তাই সরাসরি এখানে চলে আসলাম। আজকে একটু সবজি বানাবো, সবজির মধ্যে একটু সয়াবিনও দেবো, মানে আলু পটল দিয়ে সবজি বানাবো, তার সাথে সয়াবিনগুলোকেও দিয়ে দেবো। আর বাবা সকালবেলায় এনেছে হচ্ছে শাক এনেছে, আর শাকটাও বানাবো, আর হচ্ছে আলু ভাতে দিয়ে দেবো। তাহলে আজকের মোটামুটি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো ফটাফট এগুলোকে বানিয়ে নিই, মানে সবজি 3টাকে বানিয়ে নিই। আর আজকে শুনেছি নাকি রাত্রিতে গ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ রয়েছে, মোটামুটি ওই 9:30 থেকে শুনেছিলাম। তো তার আগেই আজকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে হবে। তো সেই অনুযায়ী আজকে তাড়াতাড়ি খাবার দাবারও বানিয়ে ফেলতে হবে। সন্ধ্যায় ভাবি যে টাইম টু টাইম সমস্ত কিছু কাজগুলো করব। ওই যদি বারবার ঘড়ি দেখা হয় তাহলে আর কাজ এগোতেই চায় না, আর এগোতেই চায় না। তাই কোনো কিছু ঘড়ি টড়ি না দেখে সরাসরি ফটফট করে যা করার সেই সমস্ত টুকিটাকি কাজগুলো করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো এখানে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো ফটাফট লাঞ্চটা করে নিই। এখন বাজে মোটামুটি ওই বিকেল 5টা মতো। এই জাস্ট উঠলাম ঘুম থেকে, আর একটু ফ্রেশ হয়ে নিই, কারণ এই চোখে মুখে জল না দিলে বিকেলবেলায় একদম মনে হয় যেন মুখটা একেবারে কেমন একটা লাগে। আর মানে ঘুমই কাটতেই চায় না বিকেলবেলায় খাবার দাবার পরে ঘুমোলে, মানে দুপুরে খাবারের পরে ঘুমোলে আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। এই জন্য একটু তাড়াতাড়ি ফ্রেশও হয়ে নিলাম, আর একটু বিছানাটাও ঝাড়ু দিয়ে রাখলাম, তাতে বেশ ভালো লাগে। আর পরবর্তী সময়ে কোনো অলসতাও ভাব লাগবে না। আজকেও তেমন যে খুব একটা আছে রোদ রয়েছে সেরকমটা নয়, মানে মেঘলা ওয়েদারই রয়েছে সারাদিন। দেখো তাই অন্ধকার রয়েছে অনেকটাই। আর ফ্রেশ হয়ে একেবারে চুলটুলো বেঁধে নিলাম। আর এই দেখো এখন বাইরের বেলকনির পর্দাগুলো এক সাইড করে দিচ্ছি, যাতে বাইরের আলো বাতাস সমস্ত কিছু একটু ভিতরে প্রবেশ করতে পারে। আর জানালাগুলোকেও খুলে দেব, যাতে একটু হাওয়াটাও ভিতরে প্রবেশ করতে পারে। আর কিছুদিন ধরে মেঘলা তো করছে, কিন্তু কোনো রকম বৃষ্টি নেই, তাই একটু ভালোও লাগছে না। আর এদিকে ঠান্ডাও হয়ে গেছে, তবে গরমও নেই। আর গাছগুলোকে অনেক দিন থেকেই জল দেওয়া হচ্ছিল না, তাই একটু দেখে নিলাম, আর একটু ফটাফট একটু জলও দিয়ে নিলাম। মানে এই গাছগুলোতে বেশি দিন প্রত্যেক দিন মানে জল দেওয়ার প্রয়োজনও হয় না, ওই সপ্তাহে একদিন করে দিতে বলেছে, তাই এই সপ্তাহে 1-2 দিন এরকম করে দেওয়া হয়। আর মা জেঠিমা নিচে গল্প করছে, এরপর চলে যাব নিচে। আসলে কি বলতো, মানুষের সাথে থাকলে আর একটু গল্প করলে মনটাও যেমন হালকা হয়, আবার বেশ ভালোও লাগে, আর মনটাও বেশ ফ্রি হয়। এই জন্য নিচে গিয়ে একটু গল্প সল্প করব, তারপরে আবার উপরে চলে আসব। আর ওই যে ক্লিপগুলো সব এদিকে ওদিকে থাকে, মাথায় দেওয়ার সময় কোনোটাই খুঁজে পাওয়া যায় না, তাই যখন পারি তখনই একটু ক্লিপগুলোকে খুঁজে এসে এই যে ক্লিপ রাখার এইটাতে রেখে দিই। দুপুরে খাওয়ার দাওয়ার পরে জলটা খাওয়া হয়নি, তাই এখন সরাসরি জলের বোতলে জলগুলো ভরে রাখছি, তাতে সুবিধা হবে খেতেও। আর দেখো এখানে ভরেও রেখে দিলাম। প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে, সমস্ত মোটামুটি আজকের মতো কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা বানাতে চলে আসলাম, আর ওদিকে মার সন্ধ্যা দেখানোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফটাফট চাটা বানাবো। তার আগে দেখো যা মোটামুটি আজকে দুপুরের লাঞ্চ করার পরে যে বাসনগুলো ছিল, তো সেগুলো ধুয়ে রাখা ছিল, তো সেগুলো টুকিটাকি করে এখন জায়গায় বাসন সেখানে রেখে দেব। মানে ওই কিছুটা পরিমাণ ঝুড়িতে থাকে, আর কিছুটা পরিমাণ যে কাপ প্লেট, এইগুলো তো উপরে যে র্যাকটা রয়েছে, মানে কিচেনের এই স্ল্যাবের উপরে র্যাকেই রেখে দেওয়া হয়। আর বাকি কিছুটা এই যে থালা বাসন এই সমস্ত কিছুগুলো এই ঝুড়িটাই রেখে দেওয়া হয়। তো সেগুলো সমস্ত কিছু জায়গাতেই রেখে দিলাম। আর আজকে আমার অনেক দিন পর একটু ব্ল্যাক টি খেতে ইচ্ছা করছে, তাই আমি একটু ব্ল্যাক টি খাবো, এই জন্য ব্ল্যাক টিও বানাবো। আর সাথে তো মানে দুধ চা তো রয়েছে। আমার তেমন চা খেতে সেরকম ভালোই লাগে না, তবে মাঝে মধ্যে একদিন যদি খুব মনে হয় তো তখন একটু খাওয়া যায়। তবে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনের চা ভীষণই প্রিয়, তাই প্রত্যেক দিন তো চা দুবার করে তো হয়েই যায় আমাদের বাড়িতে। শাশুড়ি মায়ের চা ছাড়া তো কোনো দিনই চলে না, মানে চা খেতে উনি আর আমার মামা শ্বশুর দুজনেই খুবই চা খেতে ভালোবাসে। তো সেই জন্য প্রত্যেক দিনই চা তো হবেই, আর প্রত্যেক দিন তো সকলের বাড়িতেই চা হয়, সকালে বিকেলে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই দুবার আশা করি হয়ে যায়। চা তো কমপ্লিট হয়ে গেল,
তো চলুন এখন চাটা খেতে খেতে টিভি দেখতে দেখতে একটু মজা নেওয়া যাক চায়ের। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আর পারলে একটা লাইক করে দিয়েছেও, যারা যারা ভিডিও দেখছো তারা সবাই একটু কমেন্টও করে দিয়েছেও। আর চলো এখন টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।